আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমরা বলেছিলাম 3:30টায় লাইভে আসবো এবং আলহামদুলিল্লাহ আমরা 3:30টায় লাইভে চলে আসলাম, একদম ডিউ টাইমে ক্লাসে চলে আসলাম। আমি সবগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিঙ্ক দিয়ে দিয়েছি, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন যাতে খুব দ্রুত আমরা ক্লাস শুরু করতে পারি। ক্লাস শুরু হয়ে গেছে। ভাই খাতা কলম নিয়ে বসবো, আর খাতা কলম নিয়ে বসলে কমেন্টে লিখে দেবো আর যে ভাই আমরা রেডি। সারা জীবন আমরা পড়েছি, কি পড়েছি? টেন্স পড়েছি। আজকে আমরা টেন্স পড়বো। আশা করি ইনশাআল্লাহ আজকের টেন্স পড়ার মধ্যে আপনি পার্থক্য খুঁজে পাবেন। সেই জন্য খুব দ্রুত তড়িঘড়ি করে আমরা জয়েন হয়ে যাবো ইনশাআল্লাহ, যাতে খুব দ্রুত ক্লাসটা আমরা শুরু করতে পারি। 90 জন চলে আসছে আলহামদুলিল্লাহ, আরো দ্রুত জয়েন করতে হবে। আজকের ক্লাসে অনেক ভাই বোন থাকা উচিত, আজকের ক্লাসে অনেক ভাই বোন থাকা উচিত। সবাই খাতা কলম নিয়ে বসবো, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবো, আর রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দেবো আর যে ভাই আমরা রেডি। অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন প্রিয় ভাই বোন আমার। তারপর সবাই খুব দ্রুত জয়েন করে ফেলি, আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিব। 200 স্টুডেন্ট চলে আসলে আমরা ক্লাস শুরু করে দিব। যদি এই ব্যাচে অ্যারাউন্ড 2200-র মতো স্টুডেন্ট, তো সবাই লাইভে থাকলে ভালোই তো আর কি। সামনে পরীক্ষা, এখন একটু সিরিয়াস হন। টেন্সকে বলা হয় হচ্ছে কি বলে, মানে সেন্টেন্সের প্রাণ। টেন্স ছাড়া কোনো বাক্যই হয় না, বা হবেও না, হওয়ার কথাও না। কেন? কারণ টেন্স ছাড়া বাক্য বলে আপনি বুঝবেন না এটা বর্তমান না অতীত না ভবিষ্যৎ, কোন কাল বোঝাচ্ছে, ঠিক না? আর আপনি যদি নাই বুঝেন যে আপনাকে আসলে কখন বলছে, কখন খেতে বলছে, কখন যেতে বলছে, তাহলে তো আপনি যাবেনও না, খাবেনও না। এই জন্য টেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা একটু দ্রুত সবাই জয়েন করে ফেলবো। 182 জন, 200 জন হলে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। খাতা কলম নিয়ে রেডি। 188 জন। প্রশ্ন সলভের ক্লাস আজকে নিতে চাইছিলাম বলে আজকে শিট সব রেডি করে রাখছিলাম। মাইনুল স্যার বলতেছে উনি ক্লাস নেবে, তাই আর হইলো না। তবে রেডি করা আছে, নেবো ইনশাল্লাহ, টেনশন নেই। ভাই আমি আপনাদের একটা কথা বলছি না, আপনাদের মানে কি বলে এটাকে, পরীক্ষার আগে ইনশাল্লাহ, হ্যাঁ, আপনাদের পরীক্ষার আগে যতগুলো ইংরেজি প্রশ্ন আছে আমি সর্বোচ্চ চেষ্টা করবো যাতে সবগুলো সলভ করে দেওয়া যায়। কোনো টেনশন নেই, নো প্যারা, ঠিক আছে? তো আমরা শুরু করে দিই, যেহেতু মোটামুটি চলে আসছে অনেক ভাই বোন। আজকে আমাদের হচ্ছে লেকচার নাম্বার 11, কিন্তু ক্লাস নাম্বার 18, মানে 18টা ক্লাস হয়ে গেছে অলরেডি আমাদের। চলে সামনে যাই। টেন্স সম্পর্কে বেসিক কিছু কথা। কি কথা ভাই? টেন্স মূলত 3 প্রকার। কয় প্রকার ভাই? আলোটা কমাই দিই, গরম হয়ে যাবো। একটু বাড়াই দিই, বিপদ করে গেছিলাম। যাবো কই? যাবো না, এইখানে থাকবো, যাবো না। কোথায়? দাঁড়ান, সারেন। আচ্ছা ইয়ে করেন ভাই, যে ছবি তো ধরা লাগবে না কভার পেজ দেওয়ার জন্য। আপনারা বলেন আপনার বস দিচ্ছে
আপনারা বললেন আপনি পারেন না, আরে সরি পারেন। আচ্ছা বহুত দুষ্টামি হয়েছে, এখন ক্লাস শুরু হইব, আমি কথা কম যাবো না। আচ্ছা টেন্স মূলত 3 প্রকার। কেমনে? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, এই মুহূর্তে যা ঘটছে বা বর্তমানে যেটা হচ্ছে সেটাই প্রেজেন্ট কাল। আচ্ছা পাস্ট টেন্স মানে অতীতকাল, বিগত দিনে, মানে আমার পিছন দিকে যা হয়ে গেছে আর কি। পিছন দিকে বলতে পিঠে না, মানে আজকের আগের দিন পর্যন্ত যা হইছে, ইভেন 1 সেকেন্ড আগেও যা হইছে, যেমন আমি মামুনুল স্যারের সাথে কথা বলছিলাম একটু আগে, সেটাও পাস্ট টেন্স হয়ে গেছে অলরেডি। যেটা চলে গেছে সেটাই পাস্ট টেন্স, কোনো কথা নাই। আর ফিউচার টেন্স মানে ভবিষ্যতে যেটা হইব আর কি। যেমন ধরেন মামুনুল স্যার ঘুমাইবো, এটা একটা ফিউচার টেন্স, ঠিক আছে? সে ঘুরতে যাইবো, এটা একটা ফিউচার টেন্স। কই ওই যেটা হইল। আচ্ছা সো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা হচ্ছে মূলত 3 প্রকার, কিন্তু এই প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার করে। এক্স্যাক্টলি, প্রত্যেকটা টেন্স আবার কয় প্রকার? 4 প্রকার। যেমন হচ্ছে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, এন্ড ফাইনালি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা টেন্স কিন্তু 4 প্রকার, অর্থাৎ প্রেজেন্ট টেন্সও 4 প্রকার। আমি যদি এখানে লিখি প্রেজেন্ট, তার মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্সই আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেম পাস্ট টেন্সও 4 প্রকার এবং ফিউচার টেন্সও এই 4 প্রকার, ঠিক আছে? এখন মজার ব্যাপার হচ্ছে আমরা একটু গতানুগতিক স্টাইলে পড়ি বলে মনে থাকে না, বা টেন্সে মানে একটু এবড়ো হয়ে যায়। আমি কিছু ভাইরাস ঢুকাই দিব। যেমন ধরেন কিছু কিছু জিনিস আছে আমাদের জীবনে যেগুলার দেখলেই আমাদের কারো না কারো কথা মনে হয়। অনেকের বৃষ্টি হলে কারো কথা মনে হয়, অনেকের অনেক রোদ উঠলে কারো কথা মনে হয়। তো কিছু জিনিস আছে যেগুলোর কারণে হচ্ছে আমরা আসলে মানে কিছু মানে অন্য মানে কানেক্টেড বিষয়গুলোকে স্মরণ করি বা মিস করি। ঠিক সেম টেন্সের ব্যাপারে আমি কিছু ভাইরাস ঢুকাই দেবো ইনশাল্লাহ, যেগুলো দেখলে আপনার মনে হবে এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা ফিউচার। এবং এটাও আপনি ফিল করতে পারবেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা ফিউচার কন্টিনিউয়াস। বা প্রত্যেকটা ব্যাপারে আমি চেষ্টা করবো ভাইরাস ঢুকাই দেওয়ার জন্য, মানে পড়াশোনার ভাইরাস, পজিটিভ ভাইরাস। চলেন সামনে যাই। আচ্ছা যখনই আপনি কন্টিনিউয়াস শুনবেন, মানে আপনি শুনছেন কন্টিনিউয়াস, এটা আপনার কি বলে কান দিয়ে প্রবেশ করছে, আপনি শুনছেন কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস শোনা মাত্রই আপনার মাথায় কাজ করবে ভার্বের সাথে আইএনজি, কোনো কথা নাই। প্রথম প্রথম মানে প্রথম পলকে আপনার কি মনে পড়বে ভাইয়া? কন্টিনিউয়াস শোনা মাত্রই আপনার মাথায় কাজ করবে ভার্বের সাথে আইএনজি। সেটা কোন কন্টিনিউয়াস এটা দেখার টাইম নাই, এটা দেখার দরকারও নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি পাস্ট নাকি ফিউচার, এটা আপাত দৃষ্টিতে ভুলে যান। প্রথমত আপনি এটা ভাইরাসটা ঢুকাই ফেলেন যে কন্টিনিউয়াস শুনলে আপনার মাথায় কাজ করবে ভার্বের সাথে আইএনজি। তারপরে নেক্সটে আসেন, সাথে আরেকটা জিনিস আছে, শুধু ভার্বের সাথে আইএনজি হলেই কন্টিনিউয়াস টেন্স হয় না, অবশ্যই বিভার্ব লাগবে আপনার। প্রেজেন্ট টেন্সে এক রকমের বিভার্ব, পাস্ট টেন্সে এক রকমের বিভার্ব এবং ফিউচার টেন্সে এক রকমের বিভার্ব। অর্থাৎ কন্টিনিউয়াস শোনা মাত্রই আপনার মাথায় কাজ করবে বিভার্ব প্লাস ভার্ব আইএনজি, বিভার্ব প্লাস ভার্ব আইএনজি। আচ্ছা সো বিভার্ব কোনগুলো? আবার বিভার্ব হচ্ছে আপনার 8টা, am is are, was were, be being been, shall be will be। 1 2 3 4 5 6 7 7 8, আর shall be will be অর্থাৎ ফিউচার টেন্স সহ মোট বিভার্ব হচ্ছে 10টা। মোট বিভার্ব কটা ভাইয়া? 10টা। এখন মজার হচ্ছে যখন আপনি শুনবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন আপনার মাথায় কাজ করবে এক্স্যাক্টলি কি কাজ করবে? এই দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস মাথায় কাজ করা মানে শোনা মাত্র আপনার মাথায় কাজ করবে অ্যামিজার। কি কাজ করবে ভাইয়া? অ্যামিজার। প্রেজেন্ট কন্টিনিউয়াস শোনা মাত্র আপনার মাথায় কাজ করবে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে আই এম গোয়িং হতে পারে সেটা হি ইজ গোয়িং, হতে পারে সেটা দে আর গোয়িং। যাই হোক সমস্যা নাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস শোনা মাত্র আপনার মাথায় কাজ করবে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। যখন আপনি শুনবেন পাস্ট কন্টিনিউয়াস, তখন আপনার মাথায় কাজ করবে 2টা বিভার্ব। ভার্বের সাথে আইএনজি এটা কিন্তু কমন জিনিস, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি থাকবে, দিস ইজ ভেরি ন্যাচারাল, থাকতেই হবে। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস শুনবেন প্রেজেন্ট অ্যামিজার, যখন পাস্ট কন্টিনিউয়াস শুনবেন তখন মাথায় কাজ করবে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। এক্স্যাক্টলি আই ওয়াজ গোয়িং অথবা দে ওয়্যার গোয়িং, সিঙ্গুলার হইলে ওয়াজ, প্লুরাল হইলে ওয়্যার। আই ওয়াজ গোয়িং, দে ওয়্যার গোয়িং, গোয়িং কিন্তু সেম, গোয়িং কিন্তু সেম, এটাকে চেঞ্জ করার ক্ষমতা কারণে। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়্যার। আর ফিউচার কন্টিনিউয়াস শোনা মাত্র আপনার মাথায় কাজ করবে জাস্ট শেল বি অথবা উইল বি, শেল বি অথবা যে কোনো একটা দিলেই হবে। আই শ্যাল বি, আই উইল বি গোয়িং অথবা আই শ্যাল বি গোয়িং। শেলের থেকে উইলটা বেশি স্মার্ট, আর শেলটাকে কি বলে মানে ওল্ড ধরা হয় আর কি, ব্যাকডেটেড, ঠিক আছে? সো মডার্ন গ্রামারে উইল বিটাই বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? তবে কিছু কিছু জায়গায় ফার্স্ট পার্সনের সাথে শেল ব্যবহৃত হয়,
কার সাথে ভাইয়া? ফার্স্ট পার্সনের সাথে। ফার্স্ট পার্সন কারা? দুইটা, আই, উই। মনে থাকবে? আই এবং উইর সাথে কোথাও কোথাও শেল ব্যবহার করা হয়। জানাই রাখলাম, কোথাও দেখলে যেন নতুন মনে না হয় যে নতুন। ঠিক আছে? আচ্ছা, আপাতত এটুকু ক্লিয়ার না? সামনে যাই চলেন, সামনে গেলে মজা হবে ইনশাল্লাহ, অনেক মজা হবে। আচ্ছা, কন্টিনিউয়াস শোনা মাত্রই আমি আবার স্মরণ করে দিচ্ছি, একটা ভাইরাস ঢুকে ফেলেন মাথার মধ্যে। কি ভাইরাস? পৃথিবীর যেখানেই আপনি কন্টিনিউয়াস শুনবেন শব্দটা, শোনা মাত্রই আপনার মাথায় কাজ করবে বিভার প্লাস ভার্ব এনজি। দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমিদার প্লাস ভার্ব এনজি, পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ আর প্লাস ভার্ব এনজি, ফিউচার কন্টিনিউয়াস মানেই হচ্ছে শেল বি বা উইল বি প্লাস ভার্ব এনজি। ঠিক আছে ইনশাল্লাহ? গুড। পারফেক্ট টেন্স, পৃথিবীর যেখানেই আপনি পারফেক্ট শব্দটা শুনবেন, পারফেক্ট শোনা মাত্র আপনার মাথায় কাজ করবে তিনটা জিনিস: হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বি3। হ্যাভ, হ্যাজ প্লাস বি3। অর্থাৎ পারফেক্ট টেন্স মানেই কোনো কথা, এটা ভাইরাস ঢুকে ফেলেন মাথার মধ্যে। পারফেক্ট টেন্স শোনা মাত্রই আপনার মাথায় কাজ করবে হয় হ্যাভ থাকবে, না হয় হ্যাজ থাকবে, না হয় হ্যাড থাকবে, প্লাস বি3। হ্যাভ, হ্যাজ প্লাস বি3, হ্যাভ, হ্যাজ প্লাস বি3, হ্যাভ, হ্যাজ প্লাস বি3। সবচেয়ে ভালো হয় কমেন্টে লিখে ফেলেন, এই কথাটা হুবহু কমেন্টে লিখে ফেলেন। পারফেক্ট টেন্স মানেই হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বি3। বিলিভ মি, যারা লিখবেন আজীবন ভুল হবে না ইনশাল্লাহ। পারফেক্ট টেন্স থেকে যদি কোনো প্রশ্ন আসে আপনি অবশ্যই পারবেন ইনশাল্লাহ, আর যদি লিখতে না পারেন আপনি ভুলে যাবেন। ঠিক আছে? সবাই একটু লিখেন। ভাইরাস ঢুকাই নিলাম। গুড। আয়শা সিদ্দিকা, অনেক ধন্যবাদ ভাই। প্লিজ এই ভাইরাসটা একটু ঢুকাই ফেলেন, এটা একটা ভাইরাস, এটা ঢুকাই ফেলেন। যেখানেই পৃথিবীর আপনি পারফেক্ট টেন্স শুনবেন, পারফেক্ট টেন্স শোনা মাত্রই আপনার মাথায় কাজ করবে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বি3। ওকে, তারপর দেখেন পারফেক্ট টেন্স আবার তিন রকমের: প্রেজেন্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয়, তারপরে হয় আপনার ফিউচার পারফেক্ট। তো এটা শোনা মাত্রই আপনার মাথায় কি কাজ করবে? এক্স্যাক্টলি, যখনই আপনি শুনবেন যে প্রেজেন্ট পারফেক্ট, তখন আপনার মাথায় কাজ করবে দুইটা, হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ অথবা হ্যাজ কিরকম? এই দেখেন, আই হ্যাভ গান সিঙ্গুলার হলে আই হ্যাভ, হি হ্যাজ গান থার্ড পার্সন সিঙ্গুলার হইলে হ্যাজ। অর্থাৎ হয় হ্যাভ হবে, না হয় হ্যাজ হবে, তারপর ভি3, বাস কোনো কথা নেই। হ্যাভ, হ্যাজ প্লাস ভি3, আই হ্যাভ গান অথবা হি হ্যাজ গান। যখন আপনি পাস্ট পারফেক্ট টেন্স শুনবেন তখন মাথায় কাজ করবে হ্যাড, হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস এস। আই হ্যাড গান, আই হ্যাড ডান, I had gone, I had taken, I have given, I have something. ঠিক আছে না? ওকে, যখন ফিউচার পারফেক্ট টেন্স মানে শুনবেন তখন আপনার মাথায় কাজ করবে ইয়েস, আই উইল হ্যাভ গান। ফিউচার পারফেক্ট টেন্স হবে উইল হ্যাভ। কি হবে ভাইয়া? উইল হ্যাভ। আই উইল হ্যাভ গান, আই উইল হ্যাভ ইটেন, আই উইল হ্যাভ টেকেন, আই উইল হ্যাভ গিভেন, আই উইল হ্যাভ ডট 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 মাইরালা সামথিং এলস। যা বলেন বলেন, সমস্যা নেই। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে মাথার মধ্যে কি ভাইরাস ঢুকেলাম আমরা? পারফেক্ট টেন্স শোনা মাত্রই আমাদের মাথায় কাজ করবে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভি3। Present perfect tense have, has plus v3. Past perfect have plus v3. Future perfect will have plus v3. ঠিক আছে? ক্লিয়ার? 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 এটুকু ক্লিয়ার? গুড। তারপর দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, খুব খেয়াল করেন। এতক্ষণ যারা দুইটা ভাইরাস ঢুকাইছেন, একটা হচ্ছে পারফেক্ট টেন্সের ভাইরাস, একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ভাইরাস। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট মানেই হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভি3। তো এই দুইটা ভাইরাস যারা ঢুকাইছেন তারা এটা খুব ইজিলি পারবেন। কেমনে? এখানে কি লেখা আছে? পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট মানেই হ্যাভ, হ্যাজ, হ্যাড, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। দেখেন তো লেখা আছে কিনা? পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আবার কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে বাড়তি একটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে বিন। শেষ খেলা। হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে। উদাহরণ চলেন দেখি আমরা। ইয়েস, হ্যাঁ, যখন শুনবেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন প্রেজেন্ট পারফেক্ট মানেই হ্যাভ, হ্যাজ, মনে আছে নিশ্চয়ই? আচ্ছা, এই যে হ্যাভ, হ্যাজ, তারপরে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, আর বাড়তি হিসেবে দিতে হবে আমাদেরকে বিন। তার মানে আই হ্যাভ বিন গোয়িং, হি হ্যাজ বিন গোয়িং, আই হ্যাভ বিন ডুইং, আই হ্যাভ বিন ইটিং, আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন টিচিং। ক্লিয়ার কিনা? বুঝছে কিনা, বুঝতেছে কিনা একটু বলবেন মেহরবানি করে, সহজ না কঠিন? বাইরের কথা কি বুঝছেন? পোকাটা কাজে লাগছে কিনা? ভাইরাস যে ঢুকাইছিলাম। কন্টিনিউয়াস পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ, হ্যাজ, হ্যাডও থাকবে, ভার্বের সাথে আইএনজিও থাকবে, মাঝখানে বাড়তি হিসেবে দিতে হবে ভাইয়া বি। কি দিতে হবে ভাইয়া? বি। আচ্ছা, পাস্ট পারফেক্ট হইলে, পাস্ট পারফেক্ট হইলে সহজ কেমনে? কারণ পারফেক্ট মানেই, পাস্টে পারফেক্ট মানেই হচ্ছে হেড, পাস্ট টেন্সে পারফেক্ট মানে হেড, কন্টিনিউয়াস মানে তো ভার্বের সাথে আইএনজি,
আর বাড়তি হিসেবে দিতে হয় মাঝখানে কি ভাইয়া বিন। তার মানে এক্স্যাক্টলি আই হ্যাড বিন গোয়িং, পারফেক্ট মানি হ্যাভ হ্যাজ হ্যাড, আর পাস্ট পারফেক্ট মানি হ্যাড, পাস্ট পারফেক্ট মানি হ্যাড, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, বাড়তি হিসেবে দিতে হবে বিন। আই হ্যাড বিন গোয়িং, আই হ্যাড বিন ডুইং, আই হ্যাড বিন ইটিং, আই হ্যাড বিন রিডিং। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মাত্র আপনার মাথায় কাজ করবে কি, পারফেক্ট মানে উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট মানে কি, ফিউচার পারফেক্ট মানে উইল হ্যাভ, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, আর এই পারফেক্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে বাড়তি হিসেবে দিতে হবে বিন। আই উইল হ্যাভ বিন গোয়িং, আই উইল হ্যাভ বিন রিডিং, আই উইল হ্যাভ বিন ইটিং, আই উইল হ্যাভ বিন টেকিং। ক্লিয়ার? একদম কলজার মধ্যে হান দিয়ে গেছে কিনা একটু কোয়েন, জনগণ কথা না বললে ভালো লাগবো নি? জনগণ একদম কলজার মধ্যে হান দিয়ে গেছে না মোটামুটি আল্লাহর মধ্যে? একেবারে কলজার মধ্যে হান দিয়ে গেছে দেখি, আলহামদুলিল্লাহ, গুড, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, তাই না? একদম ক্লিয়ার কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একদম ক্লিয়ার, গুড, একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার, কোনো কোনো ঝামেলা নেই, একদম ফকফকা ঝকঝকা, মানে সামনে জায়গা। হপায় টেন্স এলাম, মানে মাত্র টেন্স পড়া শুরু হইলো, অথচ এর আগে আমাদের টেন্স পড়া, মানে পড়া শুরু করার আগে পড়া হয়ে গেছে অলরেডি। ইভেন হচ্ছে টেন্সের কিছু ভাইরাস আমরা ঢুকে নিচ্ছি, বিশেষ করে 3টা ভাইরাস। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বি3, পারফেক্ট কন্টিনিউয়াস মানে 2টা বৈশিষ্ট্য থাকবে, পারফেক্টের বৈশিষ্ট্য থাকবে, কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য থাকবে। পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ হ্যাড, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, বাড়তি হিসেবে দিতে হবে বিন। তাহলে 3টা ভাইরাস অলরেডি ঢুকানো শেষ আমাদের। অলরেডি আমাদের 9 প্রকার টেন্স পড়া শেষ। কেমনে? কারণ এই যে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এই 3টা করে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে 9 রকমের টেন্স অলরেডি পড়া শেষ। শুধু বাকি আছে আমাদের ইনডেফিনিট টেন্স বাকি আছে, বাকি সব পড়া শেষ। ইনডেফিনিট টেন্স অনেক সহজ। যাই হোক, টেন্স শব্দটা একটা ল্যাটিন শব্দ, টেম্পাস বা টাইম থেকে এটা এসেছে, টেম্পাস থেকে এসেছে। এটা আজকে যারা প্রথম জানলেন কমেন্টে 1 লিখেন যে ভাইয়া এটা আজকে জীবনে প্রথমবার জানলাম যে টেন্স শব্দটা কোথা থেকে আসছে। টেম্পাস থেকে আসছে, হ্যাঁ, টেম্পাস বা টাইম থেকে এসেছে। টেন্স শব্দের বাংলা অর্থ হলো কাল। সঠিকভাবে ইংরেজি শেখার প্রধান শর্ত হচ্ছে টেন্স শেখা, তাই টেন্সকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ, সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্রিয়া সম্পন্ন হওয়ার কাল বা সময়কে টেন্স বলে। টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্বের বিভিন্ন রূপে রূপান্তর হচ্ছে টেন্স। টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্বের বিভিন্ন রূপে রূপান্তর হচ্ছে ভাইয়া টেন্স। আচ্ছা, তারপরে চলেন সামনে যাই, বিগত বছরের প্রশ্ন দেখি। টেন্স মানেই ... একটু আগে আমরা যেটা পড়ছিলাম, টেন্স মানে কোনো কথা নাই, টেন্স মানেই কাল, অথবা যেটাকে আমরা বলি সময়। টেন্স মানে কি ভাইয়া? কাল বা সময়। টেন্স মানে কাল বা সময়। তো এটা পরীক্ষায় চলে আসছে অলরেডি, এই যে পরীক্ষা চলে আসছে। টেন্স মানে কি? অ্যাকশন। টেন্স মানে কি? কাম, স্পিড, ভার্ব কি? এক্স্যাক্টলি। টেন্স মানে টাইম। আর টাইম মানে কি ভাইয়া? কাল, অথবা কি ভাইয়া? সময়। টাইম মানে কাল বা সময়। আনসার হবে সেকেন্ড সি। বেসিক থেকে প্রশ্ন আসে, কেন বলছেন? এই বেসিক থেকেও কিন্তু প্রশ্ন আসে। তারপরে দেখেন, the tense of a verb is mainly related to কতবার আসছে পরীক্ষায়? পররাষ্ট্র মন্ত্রণালয়, কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, আরে হাবি যাবি। তাহলে এটা কার সাথে জড়িত? অফকোর্স টেন্সটা জড়িতই হচ্ছে ভাইয়া প্লেসের সাথে না, ডিগ্রির সাথে না, পার্সনের সাথে না। টেন্স মানে টাইম, কোনো কথা নেই। টেন্সের অপর নাম হচ্ছে ভাইয়া টাইম। কারণ টেন্স দিয়ে টাইমটা প্রকাশ করা হয় মূলত, বর্তমান নাকি অতীত নাকি ভবিষ্যৎ। টেন্স দিয়ে মূলত টাইমটাকে প্রকাশ করা হয়। সো প্রথমে রয়েছে আমাদের প্রেজেন্ট টেন্স। আমরা একটু বিস্তারিত জানবো। প্রেজেন্ট টেন্সের প্রথমে যেটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে, আমরা সহজ করে যদি বলি, ভার্বের 1 নম্বর রূপ। ভার্বের 1 নম্বর রূপ হচ্ছে ভাইয়া ইনডিফিনিট টেন্স। ভার্বের 2 নম্বর রূপটা হচ্ছে ভাইয়া পাস্ট টেন্স।
ভার্বের 2 নম্বর রূপটা কি ভাইয়া পাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর ভার্বের 1 নম্বর রূপটা হচ্ছে কি ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? ঠিক আছে, চলো আমরা একটু সামনে যাই। সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। যেমন ধরেন হি রিডস আ বুক, ভার্বের 1 নম্বর ফর্ম। হি ওয়াচেস টিভি এভরি নাইট, 1 নম্বর ফর্ম। অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মটা মূলত আপনার এর সাথে ব্যবহৃত হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে ব্যবহৃত হয়। আর আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, ভার্বের 1 নম্বর ফর্মের সাথে এস বা ইয়েস থাকে। থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস থাকে, আর থার্ড পারসন সিঙ্গুলার না হলে এস বাই এস থাকে না। এস বাই এস থাকে না মানে মূল ফর্মটা হয় আর কি, মূল ফর্ম। হি রিডস আ বুক, হি ওয়াচেস টিভি। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এটা আমরা সবাই জানি। আর বাক্য যদি চিরন্তন সত্য হয় বা ঐতিহাসিক সত্য হয়, অব্যাহত কর্ম হয়, কোনো বক্তব্য লেখকের উক্তি হয়, এক্ষেত্রে সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয়? রেগুলার যেটা ঘটে, আমি প্রতিদিন স্কুলে যাই, প্রতিদিন দাঁত ব্রাশ করি, প্রতিদিন নামাজ পড়ি, রেগুলার যে ঘটনাগুলো ঘটে, চিরন্তন সত্য কথাগুলো, ঐতিহাসিক সত্য কথাগুলো। এই যে অব্যাহত কর্ম মানে হচ্ছে যেটা আমি প্রতিদিন করি, প্রতিদিন ব্রাশ করি, প্রতিদিন গোসল করি, প্রতিদিন ঘুমাই, প্রতিদিন নামাজ পড়ি, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোনো বক্তব্য লেখকের উক্তি, এগুলো হচ্ছে মূলত কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। হি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়, সে নিয়মিত কি যায় স্কুলে যায়। তাহলে যেই কাজটা, এটা হচ্ছে একটা অব্যাহত কর্ম, যেটা রেগুলার হয়, রেগুলার হয়। কোনো কাজ যদি রেগুলার হয় সেটাকে অব্যাহত কর্ম বলা হয়। চিরন্তন সত্য কথা কি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন সত্য কথা। ঠিক আছে, এরকম আরো কিছু জিনিস আছে যেগুলা আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করা হয়। বিগত বছরের প্রশ্ন কি আসছে? দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিনোটস, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি নির্দেশ করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বোঝায়? An action in the present time, habitual or eternal. An action is continued, continued মানে continuous tense, has already been finished, কোনো একটা কাজ অলরেডি শেষ হয়ে গেছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। none of them হচ্ছে না এক্স্যাক্টলি। an action in the area, প্রেজেন্ট বর্তমানের কোনো একটা কাজ অথবা অব্যাহত কর্ম অথবা চিরন্তন সত্য কথাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? 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 ভাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? খুব সুন্দর একটা কথা বলছে, ইংলিশ ইজ ভেরি ইজি বাট ম্যাথ ইজ ভেরি হার্ড। ইংরেজি আসলেই সহজ, ইংরেজি আসলেই সহজ, ইংরেজি আহামরি কঠিন না, একটু মন দিয়ে পড়লেই পারা সম্ভব। ইংরেজি আসলেই সহজ। সাউন্ড আর বেশি শোনা যাবে এখন, বুঝছেন? হাত এখানে ধরে নিব মাইক্রোফোন, সাউন্ড যেন বেশি শোনা যায়। হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইজ এক্সপ্রেসড অনলি ইন, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্মগুলা বা অভ্যাসগত ঘটনাগুলা কোন টেন্সে প্রকাশিত হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে না, পাস্ট পারফেক্ট টেন্সে না, না 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 না, পাস্ট ইনডিফিনিট টেন্সে না, না না না। আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রশ্নগুলো কি টাইপের হয় একটু দেখে রাখেন, মানে প্রশ্নগুলো কি টাইপের হয়? হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইজ এক্সপ্রেস, অভ্যাসগত সত্য বা অভ্যাসগত ঘটনাগুলো এক্সপ্রেস প্রকাশ করা হয় কোন টেন্সে? এই ধরনের প্রশ্ন হয়। সো এটা আমরা সবাই জানি প্রেজেন্ট টেন্সে অভ্যাসগত সত্য, ঐতিহাসিক সত্য, কোনো লেখকের উক্তি, এগুলো হচ্ছে কি বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করা হয়। ক্লিয়ার? ওকে, এখন সাউন্ড সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানান। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন এক্সাম্পল অফ অ্যাক্টিভ অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? সো নিচের কোনটা অ্যাক্টিভ ভয়েস এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? খুব খেয়াল করবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং হচ্ছে ভয়েসের দিক থেকে অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাক্টিভ ভয়েস এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো একটু খেয়াল করে দেখেন, পৃথিবীর ভার্বের সাথে আইএনজি প্লাস ভিভার বা ভিভার প্লাস ভার্বের সাথে আইএনজি মানেই কন্টিনিউয়াস। হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বি থ্রি, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বি থ্রি মানে পাস্ট পারফেক্ট। মনে পড়ছে? দেখেন তো, মানে
একটু প্লিজ একটু বুদ্ধি খাটান, একটু মনে করেন ভাই যেটা একটু আগে পড়াছিলাম এগুলোর সাথে মিলতেছে কিনা। হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি থ্রি মানে পাস্ট পারফেক্ট, হ্যাভ প্লাস ভি থ্রি পাস্ট মানে পারফেক্ট টেন্স। কোন পারফেক্ট এটা আপাতত দরকার নেই, পারফেক্ট টেন্স এটা আগে শিওর হন। তারপরে হ্যাজ প্লাস ভি থ্রি মানে পারফেক্ট টেন্স, কোন পারফেক্ট এটা দরকার নেই, আপাতত দরকার নেই, মানে প্রথমত এটা দরকার নেই, প্রথমত এটা শিওর হন যে এটা পারফেক্ট টেন্স। কেন? কারণ আপনার চাইছে ভাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আপনি যদি বুঝতে পারেন যে হ্যাভ প্লাস ভি থ্রি মানে পারফেক্ট, সো এটা কাটা, হ্যাজ প্লাস ভি থ্রি মানে পারফেক্ট এটা কাটা, বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস কাটা। আমার কথা কি বুঝতেছেন? মানে আপনি কোন পারফেক্ট কোন কন্টিনিউয়াস এটা কিন্তু আমাদের আগে দরকার নেই, পরীক্ষায় আনসার করার জন্য এটা আগে দরকার নেই, আগে দরকার এটা কোন টেন্স মানে পারফেক্ট নাকি কন্টিনিউয়াস। আমার চাইছি ইনডিফিনিট টেন্স, তাহলে এটা কন্টিনিউয়াস মানে কাটা, পারফেক্ট মানে কাটা, পারফেক্ট মানে কাটা। আপাতত এটা দরকার হচ্ছে না যে এটা কোন পারফেক্ট কোন কন্টিনিউয়াস, পরে দরকার হইলে হবে। বুঝছেন ব্যাপারটা? এই জন্য ভাইরাসটা ঢুকাইছিলাম। যাই হোক, তাহলে ফ্লাডস ডেস্ট্রয় ক্রপস, বন্যা, ফ্লাডস মানে কি ভাইয়া? বন্যা। বন্যা কি করে ভাইয়া? ধ্বংস করে। বন্যা কি করে? ধ্বংস করে। কি করে ভাইয়া? ধ্বংস করে ফসল। সো এটা একটা চিরন্তন সত্য কথা, বন্যা হইলেও ফসল ধ্বংস হবে, দিস ভেরি ন্যাচারাল, ভেরি ন্যাচারাল। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু বলেন তো ভাইরাসটা কাজে লাগছে কিনা, সত্যি করে একটু মন থেকে বলবেন ভাইরাসটা কাজে লাগছে কিনা, আমার বুদ্ধিটাকে খেয়াল করতেছেন? একটু প্লিজ একটু বলবেন তো, মানে ভাইরাসটা কাজে লাগছে কিনা এটা একটু ভাইকে বলেন মেহরবানি করে, জাস্ট একটু বলেন ভাইরাসটা কাজে লাগছে কিনা। আমি আমি আসলে অনেক সময় ফিলিংস বোঝানোর জন্য অনেক আপসেট হয়ে যায় মাঝে মধ্যে, মানে আমি আমার ফিলিংসটা আপনাদেরকে পুরোপুরি বোঝাইতে চাই। এখন আমি আবার আপনাদের মানে আমি একটু কি বলবো, আবার একটু ইমোশনাল হয়ে যাব। হ্যাঁ, আমি আবার একটু ইমোশনাল হয়ে যাব এবং আমি আপনাদেরকে আবার ভাইরাসটা বোঝানোর ট্রাই করবো। জাস্ট একটু ভাইকে বলেন মেহরবানি করে ভাইরাসটা কাজ করছে কিনা বা ভাইরাসটা ধরতে পারতেছে কিনা, মানে আমার ফিলিংসটা বুঝছেন কিনা একটু বলেন। আমি জাস্ট ফিলিংসটা বোঝানোর ট্রাই করতেছি। পরীক্ষায় কিন্তু আপনার যে কোনো একটা মানে শুধু কিন্তু এই টেন্স ইনডিফিনিট চাইবে না, বুঝেন? কিন্তু পরীক্ষায় একটা প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, সামথিং এলস এরকম কিছু একটা চাবে। তা আপনার প্রথম কাজ কিন্তু এটা বোঝা না যে এখানে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা না। প্রথম কাজ হচ্ছে এটা চাইছে ইনডিফিনিট টেন্স, আপনি আপনার ভাইরাস দিয়ে ধরে ফেলবেন যে এটা কোন টেন্স, মানে ওই যে মূলত কোন টেন্স। এখানে হ্যাভ প্লাস ভিতরে আছে, এটা পারফেক্ট টেন্স, এটা কাটা কেন? কারণ এটা ইনডিফিনিট টেন্স চাইছে, বুঝেন? এটা প্রেজেন্ট পারফেক্ট হলে আপনার সমস্যা আছে, এটা পাস্ট পারফেক্ট হলে আপনার সমস্যা নেই, এটা ফিউচার পারফেক্ট টেন্স হলেও সমস্যা নেই, এটা পারফেক্ট টেন্স, এটা কাটার জন্য এটাই যথেষ্ট। এই অপশনটা বাদ দেওয়ার জন্য, এই অপশনটা আমি বাদ দিব, এটা বাদ দেওয়ার জন্য এটা পারফেক্ট টেন্স এটাই যথেষ্ট। এটা কোন পারফেক্ট এটা আমার দরকার নেই, বুঝছেন তো? আপনি একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যত বেশি ওয়েট লিফট করবেন তত শক্তি দরকার হবে। 5 কেজি তুলতে যেই শক্তি দরকার হবে, 10 কেজি তুলতে নিশ্চয়ই বেশি শক্তি দরকার হবে, 1 মন তুলতে আরও বেশি শক্তি দরকার হবে, বুঝেন কিন্তু ব্যাপারটা? তার মানে আপনি যদি কম এফোর্ট দিয়ে কোনো একটা আনসার বের করে ফেলতে পারেন, বেশি এফোর্ট দেওয়ার দরকার আছে। আবার বলি সহজ করে, হালকা করে আলগি দেওয়া যদি আপনি 5 কেজি উঠে ফেলতে পারেন, জোরে আলগি দেওয়ার দরকার আছে, কষ্ট করার দরকার আছে। আবার বলি, মানে আপনি যদি অল্প অল্প কিছু দিয়ে যদি আনসার বের করে ফেলতে পারেন, বেশি ডিপে যাওয়ার দরকার আছে, কারণ যত ডিপে যাবেন মাথার মধ্যে প্রেশার পড়বে। আমি জাস্ট এটা বুঝেই এই অপশনটা বাদ দিতে পারতেছি যে এটা একটা পারফেক্ট টেন্স। কোন পারফেক্ট আমার দরকার নেই, কারণ পারফেক্ট টেন্স আমার অনেকগুলো আছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার অনেকগুলো আছে, এত দূরে এত গভীরে আমার যাওয়ার দরকার নেই। পারফেক্টটা সেটা বোঝা মাত্র কিন্তু অপশনটা বাদ পড়ে যাচ্ছে। ফিলিংসটা বুঝতেছেন কিনা একটু বলবেন মেহরবানি করে কমেন্টে যে ভাই ফিলিংসটা বুঝতেছি আপনার। হ্যাজ প্লাস বিথির এটা পারফেক্ট টেন্স, বাস এটা অপশন বাদ কেন? কারণ পেঁয়াজে ইনডিফিনিট টেন্স চাইছে আমার। কোন পারফেক্ট আমার দরকার নেই, প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার পারফেক্ট, কারণ ওই প্রেজেন্ট পাস্ট ফিউচারে গেলে আমাকে আবার একটু ব্রেন খাটাইতে হবে, ব্রেনে আবার একটু প্রেশার ক্রিয়েট করতে হবে। হোক ব্রেন মানে প্রেশারটা কম, কিন্তু খাটাইতে হবে। কিন্তু এটা তো প্রেজেন্ট পারফেক্ট, কারণ হ্যাজ প্লাস বিথি এটা প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ, বুঝছেন তো কথা? এই হচ্ছে। তারপরে এখানে বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, ভাইয়া বলছিল বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি মানি কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস এটা আমার দরকার নাই, কন্টিনিউয়াস এটা কাটার জন্য যথেষ্ট, এই অপশনটা বাদ দেওয়ার জন্য কন্টিনিউয়াস এটা যথেষ্ট। এটা কোন কন্টিনিউয়াস আমার দরকার নেই, কেন? কারণ ইনডিফিনিট টেন্স চাইছি, এখানে কন্টিনিউয়াস হলে কাটা, বাস। এটা শুদ্ধ হইলেও শুদ্ধ, শুদ্ধ না হইলেও শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে অপশন ডি অবশ্যই কি হবে, শুদ্ধ হবে। ফিলিংসটা বুঝছেন কিনা একটু বললে আমি খুশি হইতাম, নাহলে তো আমার রোজার মধ্যে তো মানে মন খারাপ হয়ে যাবে। একটু বাইরে যদি বলতেন ফিলিংসটা বুঝছেন কিনা আমার। আমি তো বলছিলাম যে ভাইরাসটা ঢোকান, ভাইরাসটা কাজে লাগতেছে। হ্যাঁ, এই কথা কয় না পাগলারা, পাগলারা ও পাগলিরা, প্রিয় ভাই বোন আমার একটু কর না প্লিজ। ফিলিংসটা বুঝছেন না মোটামুটি, ভাইরাস কাজ করছে না। ওই জন্যই বলছিলাম যে ওয়েট করেন শুরুতে। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেক জিনিসের শুরুটা অমসৃণ থাকে, প্রত্যেক জিনিসের শুরুটা একটু মানে তিতকুটে থাকে,
চলতে থাকলে আস্তে আস্তে ভালো লেগে যাবে, ভালোবাসা হয়ে যাবে। দিস ইজ ভেরি ন্যাচারাল। সো ক্লাসের শুরুতেই আপনারা অস্থির হয়ে যাবেন না, মন খারাপ করবেন না, ভাইয়া বুঝতেছি না, ভাইয়া কঠিন লাগতেছে। ক্লাস করতে থাকেন, আল্লাহ পাক অনেক সহজ করে দেবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আচ্ছা, ভাইরাস আত্মপ্রকাশ করেছে, ভাইরাস কাজে লাগছে, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। তো আমি আসলে অনেক চেষ্টা করেছি যে ভাইরাসটা যাতে কাজে লাগে, ইভেন হচ্ছে ফিলিংসটা যেন বুঝতে পারে। আলহামদুলিল্লাহ সবাই বুঝছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া, অনেক খুশি হইলাম। চলেন সামনে যাই। এখন দেখেন পানি পানি হয়ে যাবে, জাস্ট যদি এই ফিলিংসটা বুঝতে পারেন। দেখেন যে কোনো প্রশ্ন আসতে পারবেন। দেখেন প্রমাণ, দেখেন প্রমাণ দেখেন। ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য ফলোইং সেন্টেন্স। লেট ইট বি ডান, লেট ইট বি ডান। এই কাজটা করা হোক, এই কাজটা করা হোক, এর একটা টেন্স এবং এটা একটা প্যাসিভ ভয়েস আছে। সো আপনি এটাকে বের করতে হবে যে এটা কোন টেন্সে আছে। জাস্ট আপনি একটু বুদ্ধি খাটাবেন। বি প্লাস এখানে ভি থ্রি আছে, মানে বিবার প্লাস ভি থ্রি আছে, বিবার প্লাস ভি থ্রি আছে। তো এই শুধু বি প্লাস ডান, এটা দিয়ে কি পাস্ট পারফেক্ট হয়? কেন? ওই যে বুদ্ধি বলছিলাম যে ভাইরাস কাজে লাগান, ফিলিংসটা বোঝার ট্রাই করেন। আরে ভাই পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি থ্রি থাকতে হবে। ফরজ রে ভাই, ফরজ, ফরজ মানে বুঝেন, থাকতেই হবে। হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি থ্রি, বাধ্যতামূলক, মানে থাকতেই হবে। হ্যাভ অথবা হ্যাভ অথবা হ্যাড প্লাস ভি থ্রি থাকতেই হবে, না থাকলে হবে না, হবে না, হবে না। তাহলে একটু খেয়াল করে দেখেন, এটা পারফেক্ট টেন্স কইছে না, মাথার মধ্যে একটু কাজ করান, বুদ্ধি খাটান, একটু ফিলিংস কাজ করান, ভাইরাসটা একটু কাজ করান। পারফেক্ট মানে তো হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, এখানে তো হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, তার মানে এটা কাটা, বুদ্ধি নট সূত্র। প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট মানে তো হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি থ্রি, এখানে তো হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি থ্রি নাই, কাটা। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা পাস্ট ইনডিফিনিট। সো লেট ইট ডান মানে কাজটা করা হোক, কাজটা করা হোক, এটা একটা বর্তমান টেন্স, মানে বোঝাই যাচ্ছে। আর এখানে পাস্ট টেন্স হওয়ার জন্য শর্ত হচ্ছে অবশ্যই বি টু থাকতে হবে। কিন্তু থাকতে হবে, অবশ্যই বি টু থাকতেই হবে আপনাকে, ঠিক আছে না? তো এই বিবার হচ্ছে আমরা জানি এমিদারের একটা এম ইজ আর এর কি বলে বেস ফর্ম, এমিদার বা ওয়াদার সবগুলো বিভার্বের বেস ফর্ম হচ্ছে বি। কিন্তু এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স না, কারণ পাস্ট টেন্স ইনডিফিনিট টেন্স থাকলে অবশ্যই বি টু থাকতো। এখানে বি টু নাই মানে বাস এটা কাটা। তার মানে আমরা সঠিক উত্তরটা না খুঁজে ভুল অপশনগুলো বাদ দিয়ে দিব। তাহলে যেটা সঠিক উত্তর সেটা এমনি পড়ে থাকবে, ভুলগুলো বাদ দিব। আবার বলি, ভুলগুলো বাদ দিব, ভুলগুলো বাদ দিব, ভুলগুলো বাদ দিব। সঠিক উত্তরটা খোঁজার দরকার নেই, ভুলগুলো বাদ দিয়ে দিলে যেটা সঠিক সেটা এমনি পড়ে থাকবে। তো এটা ভুল বাদ দিলাম, এটা ভুল বাদ দিলাম, এটা ভুল বাদ দিলাম, তাহলে নিঃসন্দেহে এটা শুদ্ধ এবং এটা আসলেই শুদ্ধ। লেট ইট বি ডান, কাজটা করা হোক। ভাই বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা একটু বলতে হবে। বাক্যটা এরকম ছিল আর কি, ডু ইট। বাক্যটা ছিল এরকম, ডু ইট। সো ডু হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে ভার্ব দিয়ে বাক্য শুরু ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সের বয়স করার জন্য লেট দিয়ে শুরু করতে হয়। অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয়, এখানে অবজেক্ট হচ্ছে ইট, এটাকে সাবজেক্ট বানাইতে হবে, লেট ইট। তারপরে এখানে টেন্স অনুযায়ী বিভার্ব নিতে হবে, মানে প্যাসিভ করার জন্য। সো ডু হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে বিভার্ব হয় আমি আর, ইজের সাথে কি হবে, এই লেট থাকলে অবশ্যই বিভার্ব হিসেবে বি দিতে হয়। তাহলে লেট ইট বি। আর ডু, ডু হলো মূল ভার্ব, এটা 3 নম্বর বা ভি থ্রি লিখতে হবে, ডু হয়ে যাবে ডান। তাহলে লেট ইট বি ডান, এভাবে বাক্যটা এরকম ছিল আর কি, ডু ইট। একটি বয়সটা ছিল ডু ইট, একটি বয়সে 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 ছিল ডু ইট। শুধু বি থ্রি দিয়ে তো পারফেক্ট টেন্স হয় না পাগলারা, হ্যাভ হ্যাজ হ্যাড লাগে, হ্যাভ হ্যাজ হ্যাড লাগে, হ্যাভ হ্যাজ হ্যাড লাগে। ক্লিয়ার না ভাই, বুঝছেন কিনা এখন? এখন ক্লিয়ার কিনা একটু বলতে হবে। একদম কলিজার মধ্যে ঢুকে গেছে যাদের, কমেন্ট একটু কে লেখন লাগবো যে ভাই কলিজার মধ্যে এখন দেখা গেছে, একদম প্রমাণ সহ দেখাই দিলাম। প্যাসিভ দ্বারা অ্যাক্টিভ বানায় দেখাই দিলাম। মূলত বাক্যটা ছিল ডু ইট, এটাকে প্যাসিভ বানাইলে হয় লেট ইট বি ডান। ডু তো প্রেজেন্ট ফর্ম আমরা সবাই জানি, ডু প্রেজেন্ট ফর্ম আমরা সেটাই জানি। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আমরা এটা সবাই জানি, ঠিক আছে না? ডু হচ্ছে প্রেজেন্ট টেন্স, ডু এর পাস্ট টেন্স হচ্ছে ডিড, আমরা সবাই জানি, সবাই জানি, সবাই জানি, জানি কি না? জানি কি না বলেন? গুড, সবার বোঝার মধ্যে আমরা গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলেন সামনে দিকে, একটু পানি পানি লাগবো, সামনে গেলে দেখি। ইম্পারেটিভ সেন্টেন্স একটিভ অথবা প্যাসিভ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। আচ্ছা, ও মজার একটা ব্যাপার দেখছেন, এই জিনিসটা জানা থাকলে তো আমরা আরো দ্রুত আনসার করতে পারতাম। কত সুন্দর একটা কথা বলছে, খেয়াল করছেন? ইম্পারেটিভ সেন্টেন্স, পৃথিবীতে যতগুলো ইম্পারেটিভ সেন্টেন্স আছে
পৃথিবীতে যতগুলো ইম্পারেটিভ সেন্টেন্স আছে, আবার বলি, পৃথিবীতে যতগুলো ইম্পারেটিভ সেন্টেন্স আছে সবগুলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। অ্যাক্টিভ হোক অথবা প্যাসিভ হোক, সবগুলো কী হবে ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। সো এটা জানলে, আরও আগে জানলে তো এমনি আনসার করতে পারতাম, লেট ইট বি ডান। সো যখন লেট মানেই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হইলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তো এটা আগে জানলে তো 1 সেকেন্ডে আনসার করতে পারতাম আমরা, তাই না? তাহলে এটা জেনে নিলাম, হ্যাঁ, যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, সেটা অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক। প্লিজ ডু নট লেট মি ডাউন, আমাকে হতাশ করো না। এটার অর্থ হচ্ছে এরকম, ডু নট লেট ডিসঅ্যাপয়েন্টেড মি, বা দয়া করে আমাকে হতাশ করো না। সেই যে প্লিজ ডু, ডু বা ডু মানে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, ভার্ব দিয়ে বাক্য শুরু হলে তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স মানেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটু সবাই কমেন্টে লিখবেন না, আমি কতবার বললাম, আহা রে, আমার ভাইয়েরা বুঝে না, আমার বোনেরা কি বুঝে না? আমি কতবার বললাম, আমি অ্যাজ এ টিচার আমি কতবার বলতেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স মানেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আপনারাও একটু লিখেন কষ্ট করে, প্রিয় ভাই বোন আমার, ইম্পারেটিভ সেন্টেন্স মানেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মানেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স মানেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাস হয়ে গেল, বললে লিখলে মনে থাকে, লিখলে মনে থাকে, বাস হয়ে গেল, বললে লিখলে মনে থাকে, ঠিক আছে? এই পার্বতী রানী, বৈষ্ণব, আচ্ছা থাক, কিছু বলার দরকার নাই, হ্যাঁ, কিছু বলার দরকার নাই, কিছু বলার দরকার নাই। আচ্ছা, ব্যাপার হচ্ছে আপনারা জানেন যে এই মুহূর্তে ঢাকায় প্রচণ্ড গরম, আর আপনারা অনেকেই ঢাকায় থাকেন, সেক্ষেত্রে নিজেরাও জানেন মানে প্রচণ্ড রকমের গরম। সেক্ষেত্রে যে ঝামেলাটা হয়েছে, মামিনুল স্যার ক্লাসরুমে শুয়ে রয়েছে, বুঝছেন? বেচারা অনেক পরিশ্রম করে, পরিশ্রম বলতে ধরেন আমি মাঝে মধ্যে অবাক হই যে একজন মানুষ এতটা ডেডিকেটেড কেমনে হয়। পরিশ্রম বলতে অনেক মানে অনেক, এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি যেহেতু একসাথে থাকি, আমি দেখি, আমি বুঝি, এ হচ্ছে ফ্যাক্ট। তো প্রচুর পরিশ্রম করেন, প্রচুর মানে প্রচুর। এখন সে ক্লাসরুমে আইসা, ওই ক্লাসরুমে এসি ছেড়ে রাখছি তো, গরমে ক্লাসরুমে এসে মানে ফ্লোরের মধ্যে শুয়ে রয়েছে। এই জন্য আমি কিন্তু শুরুতে জোরে জোরে কথা বলতেছিলাম, চিল্লায় চিল্লায়। এখন একটু আস্তে আস্তে কথা বলতেছি যে ঘুমাচ্ছে, ঘুমাক, বেচারা অনেক কষ্ট করে, একটু আরাম করুক, এই হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, অসুবিধা নেই, আমি একটু মাইক্রোফোনটা কাছেই ধরলাম যাতে আমাদের ভাই বোনদের শুনতে কষ্ট না হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভাই এটা অলরেডি আমাদের পড়া শেষ ভাই। কন্টিনিউয়াস মানেই কোনো কথা চলবে না, খালি মাইর হবে কি ভাইয়া? ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে না? অবশ্যই সাথে থাকতে হবে বি ভার্ব, কারণ বি ভার্ব ছাড়া ভার্বের সাথে আইএনজি থাকলেও হবে না। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব কয়টা হয়? 3টা, এম ইজ আর এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তারপরে দেখেন এখানটাতে যেটা আছে সেটা হচ্ছে লেস পিওর অ্যান্ড হিওর। ওকে, এই দেখেন এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে। সূত্রটা তো আমার ভালো লাগে না, এই জন্য আমি আসলে আমার মতো করে পড়াইছিলাম। এটা অবশ্য আবার অনেকের সূত্র পছন্দ, তো এই জন্য সূত্র টুত্র রাখছি। এটা অনেকটা বলতে পারেন বইয়ের পড়া, হ্যাঁ। তো বই থেকে বের হয়ে নিজের মতো করে বইতে ভালোবাসি বলে করলাম আর কি। যাই হোক, আই এম টেলিং ইউ ফর ইউর ওন গুড, আমি আপনাকে আপনার নিজের ভালোর জন্য বলেছি। তারপর যদি আপনি না বুঝেন, বললাম যে আপনি কিলে আমার পিছনে পিছনে ঘুরেন না, ঠিকমতো পড়াশোনা করেন, কি জন্য ভালো ছেলে পাইবেন অথবা ভালো মায়া পাইবেন। আচ্ছা, এই জন্য পড়াশোনা করেন ঠিক মতো, ঠিক আছে ইনশাল্লাহ। আই এম টেলিং ইউ ফর ইউর ওন গুড, আমি তোমাকে তোমার ভালোর জন্য বলেছি। তো আই এম আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, বোঝাই যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ইট ইজ ইন্টারেস্টিং, মজার একটা ব্যাপার, খেয়াল করে দেখেন, শুধু ভার্বের সাথে আইএনজি থাকলেই কিন্তু হবে না, কাহিনী আছে। বি ভার্বের পর প্রেজেন্ট পার্টিসিপল বসে, তা যদি কমপ্লিমেন্টের কাজ করে, কথাটা কঠিন হয়ে যাচ্ছে, আমি এটা সহজ করে দিই। কিছু কিছু ভার্বের সাথে আইএনজি আছে যারা অ্যাডজেক্টিভের কাজ করে, এই ভার্বের সাথে আইএনজি এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, অথবা এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। এই যে এখানেও কিন্তু বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি আছে। সো পরীক্ষার হলে আপনাকে আটকানোর জন্য খুব বড় বড় কঠিন কঠিন প্রশ্ন করা দরকার নেই, স্যার ছোট ছোট প্রশ্ন করে আপনাকে আটকা দিতে পারবে। আপনাকে যদি বলে ইট ইজ ইন্টারেস্টিং কোন টেন্স, আপনি তো আনন্দে নাচবেন আর বলে ফেলবেন স্যার এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না, এটা কন্টিনিউয়াস টেন্স না। কেন? কারণ ইন্টারেস্টিং তো অ্যাডজেক্টিভ, কন্টিনিউয়াস হওয়ার জন্য শর্ত হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে।
দেখতে ভার্বের সাথে আইএনজি থাকলো, এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, সো এটা কন্টিনিউয়াস টেন্স না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পিআই বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইট ইজ ইন্টারেস্টিং মানে এটা মজাদার। তারপর ইট ইজ এমব্রেসিং মানে এটা লজ্জাজনক, এই এমব্রেসিং শব্দটা অ্যাডজেক্টিভ। ইট ইজ এমব্রেসিং মানে হচ্ছে এটা লজ্জাজনক। ইট ইজ এমব্রেসিং মানে এটা লজ্জাজনক। ইট ইজ এমব্রেসিং, হ্যাঁ। টু বি কট টেলিং আ লাই, অর্থাৎ মিথ্যা বলে ধরা পড়াটা লজ্জাজনক। ইট ইজ এমব্রেসিং টু বি কট টেলিং আ লাই, মিথ্যা বলে ধরা পড়া লজ্জার ব্যাপার, এটা বোঝানো হচ্ছে আর কি এখানটাতে, বুঝছেন? মিথ্যা বলে ধরা পড়া কিসের ব্যাপার? লজ্জার ব্যাপার। এই হচ্ছে ফ্যাক্ট। সো এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পিআই। ভুল করে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন একদম ধরা খাবেন, ঠিক আছে? ইট ইজ এমব্রেসিং, সহজ কথায় ভার্বের অর্থটা প্রকাশ পেতে হবে। অর্থাৎ এখানে এমব্রেসিং মানে মানে সহজ কথায় কন্টিনিউয়াস হওয়ার জন্য বিষয়টা চলমান হইতে হবে, বিষয়টা চলমান হইতে হবে। ইট ইজ এমব্রেসিং মানে এটা লজ্জাজনক, এখানে কোনো কিছু চলতেছে না। ইট ইজ ইন্টারেস্টিং মানে এটা মজাদার, এখানে কোনো কিছু চলতেছে না। আই এম গোয়িং, আমি চলতেছি। আই এম টিচিং, আমি পড়াচ্ছি, ঠিক আছে? কন্টিনিউয়াস হওয়ার জন্য শর্ত হচ্ছে চলমান হইতে হবে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? হ্যাঁ, বানানো অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। ইসরাত ইবাবকে আল্লাহ কি দিবেন? সব দিয়ে দেন, অনেক দোয়া। ইসরাতের মনে আছে দেখি, মাশাআল্লাহ। তারপরে দেখেন, আচ্ছা, মিথ্যা বলে ধরা পড়া লজ্জাজনক বা বিব্রতকর। তারপর কি আছে, চলেন সামনে যাই। ও আচ্ছা, কখন এটা ব্যবহৃত হয় সেখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। প্রধানত বর্তমান সময়ে চলছে এমন কাজের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ইট ইজ হামিং আ সং, সরি, হি ইজ হামিং আ সং। হামিং মানে গুনগুন করে গান গাওয়া, সো সে গুনগুন করে গান গাইছে। আই এম সাফোকেটিং, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, বা মানে দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে আসতেছে। অনেক সময় দুর্গন্ধের পাশ দিয়ে গেলে একদম আমাদের দম বন্ধ হয়ে যায়, ডাস্টবিনের পাশ দিয়ে গেলে। তারপরে মাই হেয়ার ইজ ফলিং অফ, আমার চুল পড়ে যাচ্ছে। তারপর হচ্ছে আই এম লসিং হিয়ার, আমার চুল ঝরে যাচ্ছে। হি ইজ গ্রোয়িং আপ হয়, আজকে শেভ করলে কালকে দেখবেন যে ওইটা দাঁড়ায় আছে। তো একটু একটু করে প্রতিদিনই কিন্তু বড় হইতে থাকে। সো সহজ কথায় কন্টিনিউয়াস মানেই। তারপর চলেন সামনে যাই আমরা, আর কি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস? আরও আছে, হ্যাঁ। খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কাজ নির্দেশ করতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এক্ষেত্রে ভবিষ্যৎ সময়কাল যেমন নেক্সট, উইক, মান্থ, ইয়ার, টুডে, টুনাইট, টুমরো ইটিসি উল্লেখ থাকে, বা এটসেট্রা। রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ, খুবই মজার একটা কথা দেখেন। এই যে দেখেন, রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ, রুনা আগামী মাসে বিয়ে করতেছে। খেয়াল করে দেখেন, কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা এই মুহূর্তে ঘটতেছে, চলমান। বলা হচ্ছে রুনা ইজ গেটিং ম্যারিড নেক্সট মান্থ, রুনা আগামী মাসে বিয়ে করবে বা বিয়ে করতে যাচ্ছে। তাহলে আগামী মাসে বিয়ে করবে, এখন তো কিছু হচ্ছে না, আগামী মাসে বিয়ে করবে। তার মানে দেখতে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে হইলেও, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে পিসি, দেখতে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে হইলেও এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না। এটা আসলে কাজ করতেছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স হিসেবে, ইনডিফিনিট টেন্স হিসেবে। এবং এই জন্য এটাকে বলা হয় নিকট ফিউচার বা নিয়ার ফিউচার, নিয়ার ফিউচার টেন্স বলা হয়, নিয়ার ফিউচার টেন্স, নিয়ার ফিউচার টেন্স। ভাই বুঝছেন কি না? নিয়ার ফিউচার টেন্স বলা হয়, ঠিক আছে? ভাই বুঝছেন কি না? দেখতে কন্টিনিউয়াস মনে হলেও এরা কন্টিনিউয়াস না। রুনা ইজ গেটিং ম্যারিড, বিভার প্লাস ভার্ব আইএনজি, মনে হচ্ছে কন্টিনিউয়াস কিন্তু কন্টিনিউয়াস না, এটা ফিউচার। তবে এটা কেমনে বুঝবেন? এরকম নাইট, টুমরো এই ধরনের চিহ্ন থাকবে, চিহ্ন থাকলে বুঝবেন যে এটা আসলে কন্টিনিউয়াস টেন্সের মতো দেখতে হলেও এটা কন্টিনিউয়াস টেন্স না, এটা নিয়ার ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্সের মতো অর্থ প্রদান করছে। আরও কিছু উদাহরণ দেখে নিই আমরা। আই এম গোয়িং টু লিভ, আচ্ছা, আই এম গোয়িং টু লিভিং ঢাকা টুমরো। আই এম গোয়িং টু লিভিং, এমন কোনো বাক্য তো পৃথিবীতে গোয়িং টু করে লিভ হবে, হ্যাঁ, শব্দটা লিভিং হবে না। আই এম লিভিং ঢাকা টুমরো এটা হতে পারে, অথবা আই এম গোয়িং টু লিভ ঢাকা টুমরো
অর্থাৎ আমি আগামীকালকে ঢাকা যাচ্ছি বা আমি আগামীকালকে ঢাকা যাব, এই মুহূর্তে কিন্তু যাচ্ছি না। কন্টিনিউয়াস মানে এই মুহূর্তে যেটা হচ্ছে, কন্টিনিউয়াস মানে এই মুহূর্তে যেটা হচ্ছে, কন্টিনিউয়াস মানে এই মুহূর্তে যেটা হচ্ছে। আই এম গোয়িং টু ঢাকা টুমোরো, আমি আগামীকালকে ঢাকা যাব। তাহলে আজকে না, কিন্তু আগামীকালকে ঢাকা যাব যাব, ঠিক আছে? তো আমি আগামীকালকে ঢাকা যাব, খাবো, হ্যাঁ, এরকম ব থাকলে কিন্তু ফিউচার টেন্স বোঝায়। ব, বে, বা, বেন, ঠিক আছে? আমি ঢাকা যাব, ঠিক আছে? এই যে ব, বে, বা, বেন, যাব, সে ঢাকা যাবে, তুমি ঢাকা যাবা, আপনি ঢাকা যাবেন। ব, বে, বা, বেন থাকলে ফিউচার টেন্স হয়, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, তারপরে সামনে যাই। আগামীকাল ঢাকা যাচ্ছি বা ঢাকা ছাড়ছি, ঢাকা যাবে বা ছাড়বে, যাই হোক বুঝা লাইছি আশা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেক নাম হলো প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেক নাম হলো প্রেজেন্ট প্রোগ্রেটিভ টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রেজেন্ট প্রোগ্রেসিভ, এটাও কিন্তু পরীক্ষায় আসে। এই দেখেন, দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট প্রোগ্রেসিভ। এখন তো ঝামেলায় পড়ে যাবেন, আপনারা ভাববেন আল্লাহ এটা আবার কি এলো পরীক্ষায়, এই জন্য এটা পড়াই দিচ্ছি। দেখছেন কি লেখা, দেখছেন কি লেখা, এই দেখেন। এটা যদি পরীক্ষা আসতো পারতেন বলেন? শুধু পারতেন কি? 99% স্টুডেন্ট হচ্ছে পারে না, এবং পরীক্ষার হলে ঠোঁট কামড়ায়, কলম কামড়ায়, আরও অনেক কিছু হয়, বমি বমি ভাব হয়, দম বন্ধ হয়ে আসে, মাথা ঘোরায়। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে এই যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, এটা যে পরীক্ষা আসতে আপনি পারতেন না, আপনার চোখের সামনে থাকলে আপনি পারতেন না, আপনি দেখতেছেন যে ডট ডট ডট, কিন্তু পারতেন না। কেন? কারণ আপনি তো জানেন না প্রোগ্রেসিভ মানে কি। প্রোগ্রেসিভ মানে হচ্ছে আসলে চলমান বোঝায়, যেটা চলমান। প্রোগ্রেসিভ মানে চলমান। আবার ইংলিশে এটাকে বলা হয় কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা নাম হচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। মানে প্রেজেন্ট দরকার নাই, মানে প্রোগ্রেসিভ মানে চলমান। সেটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ হইতে পারে, পাস্ট প্রোগ্রেসিভ হইতে পারে, ফিউচার প্রোগ্রেসিভ হইতে পারে, ঠিক আছে? প্রোগ্রেসিভ মানে চলমান বা কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস মানেই কি ভাইরাস কাজ করবে? কন্টিনিউয়াস শোনা মাত্রই মাথায় কি কাজ করবে? বিবার প্লাস ভার্বের সাথে আইএনজি, অ্যাটলিস্ট ভার্বের সাথে আইএনজি। যাই হোক, সো এখানে বিভার্ব নাই, ভার্বের সাথে আইএনজিও নাই, বাস কোনো কথা নেই। এখানে কি আছে এটা দেখার টাইম নেই, এটা দেখার দরকারও নেই। ভাইরাস, বাইরের কথা কি বুঝতেছেন? সূত্র না, লজিক, লজিক, বুদ্ধি। এখানে ইউ হ্যাভ হ্যাড, এখানে হ্যাভ হ্যাড, এটা কোন টেন্স এটা দেখার দরকার নেই, এটা দেখার টাইমও নেই। এটা দেখতে গেলে সময় লাগবে, দেখতে গেলে বিপদে পড়বেন, দেখতে গেলে বুদ্ধি খাটাইতে হবে। আপনার দরকার প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স বা কন্টিনিউয়াস টেন্স। আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, বিবার প্লাস ভার্বের সাথে আইএনজি। সো এখানে বিবার প্লাস ভার্বের সাথে আইএনজি নাই মানে কাটা, এত কিছু দেখার দরকার নেই যে কি আছে। ওকে, তারপরে ওয়াকিং ইজ বিবার, বিবার প্লাস, বিবারটা শেষে থাকলে হয় না, শেষে থাকলে হবে না, শুরুতে থাকতে হবে, এখানে থাকতে হবে। এখানে বিবার প্লাস ভার্বের সাথে আইএনজি, ইজ ওয়াকিং, আর ওয়াকিং, এম ওয়াকিং, এরকম কিছু থাকতে হবে। শেষে থাকলে হবে না, শেষে থাকলে আবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কোন একটা ভার্ব আইএনজি শেষে যদি বিভার থাকে, পরে বিভার থাকলে সেটা আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, তারপরে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, ঠিক আছে? যাই হোক, সো এটাও হচ্ছে না। আচ্ছা, এটা, আচ্ছা, এটা কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি আছে, এটাও কন্টিনিউয়াস। কিন্তু আমাদের কি চাইছে ভাই? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি জানো? ভাইরাস, ইয়েস, অ্যামিজার থাকতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভাইরাস কি? অ্যামিজার থাকতে হবে। সেখানে অ্যামিজার কিচ্ছু নাই, বাদ। এটাও দেখার দরকার নেই যেটা পাস্ট কন্টিনিউয়াস আপাতত, কারণ পাস্ট কন্টিনিউয়াস চায় নাই। যখন যেটা চায় সেটা মনোযোগ দিয়ে দেখবো, যেটা চায় নাই সেটা দেখার দরকার নেই, সেটা দেখার টাইমও নাই। দেখলেই মাথা চক্কর মারবে, বমি বমি ভাব হবে, ঠিক আছে? চোখে ঘোলা ঘোলা দেখবেন, ঠিক আছে? সো এটা ওয়াজ, ওয়াজ আমাদের দরকার নেই, আমাদের লাগবে অ্যামিজার। কি লাগবে? এম ইজার, আমাদের লাগবে অ্যামিজার, অ্যামিজ আর। সো এখানে অ্যামিজার আছে, অ্যামিজার আছে, সো আনসার হবে ডি। দে আর গসিপিং, তারা গল্প করছে। বুঝছেন কিনা একটু বলতে হবে কমেন্টে, সবাই ধুমায় একটু লিখতে হবে, ভাই বুঝা গেছি, বুঝেন নাই, বুঝছেন কিনা একটু বলতে হবে, সবাই সবাই একটু দ্রুত বলতে হবে। আরে সুবহানাল্লাহ, আমি বলার আগে দেখি সবাই আনসার করে বসে রয়েছে, আমি বলার আগে দেখি সবাই আনসার করে বসে রয়েছে, মাশাআল্লাহ। ভাই বুঝছেন কিনা একটু বললে ভালো হইতো, রোজাদার মানুষটা খুশি হইতো। একটু বলেন না ভাইরে, বুঝছেন কিনা? একদম কলজার মধ্যে হান্দা গেছে না? ভাইয়ের ফিলিংসটাকে বুঝতেছেন, ভাইয়ের লজিকটা, ভাইয়ের বুদ্ধিটাকে বুঝতেছেন। চাইছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে কোনটা পাস্ট কন্টিনিউয়াস, কোনটা পাস্ট পারফেক্ট, কোনটা অমুক, কোনটা তো, এটা দেখার টাইম নেই, আমার দরকার নেই। আমার যেটা দরকার এটা আমি পাই গেলেই হইলো, না পাইলেই আমি মারামারি করুম, কাজিয়া করুম, ঝগড়া করুম, তর্ক করুম। তাহলে ভাইয়ের ফিলিংস বুঝছেন না? আচ্ছা,
কারণ ফিলিংসটা বুঝতে পারলে যে কোনো প্রশ্ন আসলে আপনি পারবেন, আর ফিলিংস না বুঝলে পারবেন না, বুঝেন নাই, হুদাই উল্টোপাল্টা আনসার করে দিয়ে চলে আসবেন পরীক্ষায়। ওকে, সামনে যাই, চলেন। ফাইন্ড আউট দ্য টেন্স অফ সেন্টেন্স, ইট ইজ ইন্টারেস্টিং। ওরে বাবা, কি কঠিন প্রশ্ন আইছে। দুনিয়ার সবাই আনসার করবে উল্টাপাল্টা ভুলভাল, দুনিয়ার সবাই উল্টাপাল্টা ভুলভাল আনসার করবে, দুনিয়ার সবাই ভুলভাল উল্টাপাল্টা আনসার করবে, বুঝছেন? দেখেন না, আস্তে আস্তে কথা বলেন। আচ্ছা, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কি বলে এটাকে, ও যেটা বলতেছিলাম যে বেশিরভাগ স্টুডেন্ট 99% স্টুডেন্ট আনসার করে ফেলবে, কি করে ফেলবে, দুমায় প্রেজেন্ট কন্টিনিউয়াস আনসার করবে। কেন? বিভার বাসে ভার্ব এনজি আছে, বিভার প্লাস বিভার ভার্ব এনজি থাকলে কন্টিনিউয়াস হবে না। না কেন? এটা তো ভার্বের সাথে আইএনজি না। হ্যাঁ, অফকোর্স ভার্বের সাথে আইএনজি, কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে এখানে। ইট ইজ ইন্টারেস্টিং মানে এটা মজাদার, এটা মজাদার, এটা চলমান কিছু বোঝাচ্ছে না। ইট ইজ ইন্টারেস্টিং মানে এমন কিছু না যে এটা চলতেছে, এটা ঘুরতেছে, এটা খাচ্ছে। ইট ইজ ইন্টারেস্টিং মানে এটা মজাদার। সো এখানে এটা কন্টিনিউয়াস হবে না, এটা নিশ্চিত আমরা। পারফেক্ট টেন্স হবে না, কারণ হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস বি থ্রি, বুদ্ধি নট সূত্র। খেয়াল করছেন কেমনে আনসার করতে হয়? নান অফ দেন হবে না, কারণ নান অফ দেন বলতে কোনো টেন্সও নাই পৃথিবীতে, কোনো না কোনো কিছু একটা হবে। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। কি হবে ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট। কি হবে ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। ভাই ক্লিয়ার? একদম কলজার মধ্যে হাতে গেছে না? বুঝছেন বুদ্ধি কারে কয়? সূত্র না কিন্তু, কোনো সূত্র, কোনো সূত্রের মধ্যে চলবো না, বুদ্ধি। ঠিক আছে, নূপুর আপু অনেক ধন্যবাদ, আল্লাহ আমার বোনকে অনেক বড় করেন। আচ্ছা, ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ভাই লজিকগুলো কাছে লাগতেছে না, বুদ্ধিগুলো? চলেন সামনে জায়গা। উইথ অফ সেন্টেন্স ফিউচার ইভেন ভার্ব ইজ নট ফিউচার টেন্স। কোন সেন্টেন্সটা ফিউচার কিন্তু ভার্বটা ফিউচার না, কয়ে দিছে কিন্তু ভাইয়া। ইভেন এমন কি, ভার্ব ইজ নট ফিউচার, ভার্বটা ফিউচার না কিন্তু ফিউচার টেন্স বোঝাচ্ছে। তাহলে কাহিনী আছে, ওই যে ওই কাহিনীটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন করে ফিউচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন করে ফিউচার। আমি কালকে বিয়ে করতে যাচ্ছি বা কালকে ঢাকা যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা টুমরো, সামথিং এলস। খেয়াল করে দেখেন, ভার্বটা ফিউচার না, তাহলে ভার্ব ইজ নট ফিউচার বলা মাত্রই আমার মাথা কি কাজ করবে? ভার্বটা ফিউচার না কিন্তু ফিউচার মিন করতেছে। সেরকম ক্ষেত্রে কি থাকে? একটা ক্লু আমরা পেয়েছিলাম ওখানটাতে, নেক্সট থাকে, তারপরে একটা ওয়ার্ড থাকে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট কি বলে ডে, অথবা নেক্সট কি বলা যেতে পারে, নেক্সট টুমরো, নেক্সট ফ্রাইডে, সামথিং এলস, নেক্সট একটা কিছু একটা থাকে। বুদ্ধি থাকলে সহজ আর কি। যাই হোক, মারিয়া ইজ ব্যানান, কি মারিয়া ইজ ব্যানানা, মারিয়া কলা। আচ্ছা যাক, এটা কাটা। কেন? কারণ হুইচ অফ দ্য সেন্টেন্স দ্য ফিউচার, ফিউচার কোনটা ফিউচার মিন করতেছে এটা চাইছে। মারিয়া হয় কলা, সো এটা ফিউচার না। শি হ্যাজ, এই যে হ্যাজ, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি মানে হচ্ছে পারফেক্ট টেন্স। কোন পারফেক্ট এটা দরকার নেই, পারফেক্ট টেন্স আমাদের চাইছে ফিউচার টেন্স। এই যে হুইচ অফ দ্য সেন্টেন্স ফিউচার, কোনটা ফিউচার টেন্স এটা চাইছে। হি ইজ প্রবাবলি ওয়াচিং টিভি, বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি, সেটা কন্টিনিউয়াস, এটা হচ্ছে না। আমাদের চাইছে ফিউচার টেন্স। জন ইজ ফ্লাইং ফর জার্মানি নেক্সট উইক, জন নেক্সট উইকে বা নেক্সট সপ্তাহে বা পরবর্তী সপ্তাহে জার্মানি যাবে। ববে বাবেন, ববে বাবেন মানে ফিউচার, ববে বাবেন মানে ফিউচার। তো জন ইজ দেখতে, এই যে দেখতে ভার্ব ইজ নট ফিউচার, দেখতে ফিউচার মনে হচ্ছে যদি এই নেক্সট উইক এই শব্দটা না থাকতো, এটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে যেত। জন ইজ ফ্লাইং ফর জার্মানি, জন ইজ ফ্লাইং, জন ইজ গোয়িং, জন ইজ কামিং, জন ইজ ইটিং, জন খাচ্ছে ঘুমাচ্ছে, কন্টিনিউয়াস। কিন্তু জন ইজ ফ্লাইং ফর জার্মানি নেক্সট উইক, জন আগামী সপ্তাহে যাবে। জন ইজ ইটিং নেক্সট উইক, জন আগামী সপ্তাহে খাবে। ববে বাবেন মানে ফিউচার। ভাই কলিজার মধ্যে ঢুকে গেছে না? যাদের কলিজার মধ্যে হান দিয়ে গেছে একটু ক লিখেন কমেন্টে, কে লিখেন। মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে না আল্লাহর মধ্যে? একদম ক্লিয়ার না? ক্লিয়ার। 3:30 বাজে শুরু করছি, একেবারে 4:30 বাজে আছে, দেখি শেষ হয় না ক্লাস। আচ্ছা, শেষ করে দেবো ইনশাল্লাহ। আমি জানি আমাদের বোনদের রান্না করতে হবে, কারণ ইফতারের টাইম। আর কি বলে, মানে এই মুহূর্তে, মানে এই সময়টাতে আমাদের বোনরা রান্না বান্না করে, বিশেষ করে রমজান মাসে। সো আমরা দেখি, আর বেশিক্ষণ পড়বো না ইনশাল্লাহ। হ্যাঁ, শেষ করে দেবো ইনশাল্লাহ ক্লাস, টেনশন নাই। উইচ ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস? কন্টিনিউয়াস মানে আমাদের মাথায় কাজ করবে, এটা আপনারা নিজেরা ট্রাই করেন, আমি বলবো না এবার। একদম উইদিন 1 সেকেন্ড, 1 সেকেন্ডে এটা আনসার করা সম্ভব। চ্যালেঞ্জ। কেমনে? কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমি দেয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি।
এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি নাই কাটা, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি নাই কাটা, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি নাই কাটা, এম ইজ আর আছে ভার্বের সাথে আইএনজি আছে, আনসার হবে বি। সহজ না করে একটু কয়ে যায় দেখি, একেবারে হগলতে দেখি আনসার করে আলাইছে আমার আগেই, একেবারে হগলতে আনসার করে আলাইছে দেখি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আরে আমার লেগে শুক্রিয়া আদায় করি না, মাইন্সে গো লেগে, মাইন্সের এত পারলে কি করুম, আল্লাহর প্রশংসা তো করণই লাগবো, নাইলে যাবো কই। যে আল্লাহ এত সুস্থ রাখলো, সুন্দর একটা জীবন দিল, সুন্দর করে আঙ্গুরে বানাইলো, সুন্দর খাওয়ান দিতেছে, পরন দিতেছে, সুন্দর জামাই দিল, তাই না? ও সরি, আমার তো জামাই নাই। আচ্ছা আচ্ছা, তো শুক্রিয়া আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ যে আপনারা পারতেছেন, আপনারা পারলে ভাই খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে হয়ে গেছে, সামনে জায়গা একেবারে কলেজের মধ্যে আন্দাজ দিতেছে আজকে টেন্স। ওকে চলেন আরও সামনে যাই। প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেষ করে দেবো, টেনশন নাই। হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি একের পর আইলাইছি, এটা নতুন কিছু না। ইউ হ্যাভ বা সম্মান বাঁচাইছো। আই হ্যাভ ডান ব্যাড ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় খারাপ করছি। আই হ্যাভ হ্যাড মাই সে, আমি যা বলার বলছি, এখন তুমি কি কইবা কও। কিছুই কমো না আমি, না না প্লিজ কও না, কইলাম না কইতাম না, কিছু বলো, কিছু তো একটা বলো না, কমো না, যাও তুমি। আচ্ছা, হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? ভাই কোনো কথা চলবো না, খালি মাই রইব, একেবারে পারফেক্ট শোনা মাত্রই মাথা মধ্যে বাইরাজ কাজ করবো। হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি থ্রি বাইরাজ, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি থ্রি নাই মানি কাটা, হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভি থ্রি নাই মানি কাটা। এখন সামনে যাবো, কি চাইছে ভাই? প্রেজেন্ট পারফেক্ট টেন্স চাইছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, হ্যাভ আছে ভি থ্রি আছে, ও সরি ভি থ্রি নাই, কয়কার কাটায় কাটটা, হ্যাভ আছে ভি থ্রি আছে, হ্যাভ আছে ভি থ্রি আছে, হ্যাভ আছে ভি থ্রি আছে, সো ডি। সহজ না কঠিন? কথা কইন জনগণ, কথা না কইলে একদম খবর আছে কিন্তু, কথা কইব না আর আবার ক্লাস করবার আইছে। গুড, সহজ না কঠিন? ওকে, কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ? আবার আইছে দেখি একেবারে প্রাইমারি পরীক্ষায় পড়ছে 8 সালে, আবার 19 সালে আছে, দুইবার আইছে। সহজ প্রশ্ন, পারফেক্ট টেন্স মানে মাথায় কাজ করব কি? হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি। ওকে, হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি নাই মানে কাটতে দিমু, একেবারে হ্যাভ শেল মেল পাইলেন গো এবার, সরি। আচ্ছা, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি নাই কাটতে দিমু। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চাইছে মানে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি তখন লাগবো, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি নাই কেটে দেবো, হ্যাভ আছে ভি থ্রি আছে, হ্যাভ আছে ভি থ্রি আছে, হ্যাভ আছে ভি থ্রি আছে। এই হ্যাড হচ্ছে ভি থ্রি, কিসের ভি থ্রি? হ্যাভ হ্যাজ। এইটার ভি থ্রি হচ্ছে ভাইয়া হ্যাড, এটার ভি থ্রি হচ্ছে ভাইয়া হ্যাড, এটার ভি থ্রি হচ্ছে ভাইয়া হ্যাড। আর একটু জানা রাখি, পরে আবার আমার গাল্লাগালি করবেন, এই হ্যাড কিন্তু বি টু প্লাস বি থ্রি, বি টু প্লাস বি থ্রি। ব্যাপারটা অনেকটা এমন, বি ওয়ান হচ্ছে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ হচ্ছে বি ওয়ান, বি টু হচ্ছে ভাইয়া হ্যাড, বি এর মানে আরো ভার্ব আছে কিন্তু, মেক হচ্ছে বি ওয়ান, বি টু হচ্ছে কি ভাইয়া মেড, বি থ্রিও হচ্ছে কি ভাইয়া মেড। এই ভাবটা এরকম আর কি। ক্লিয়ার? ক্লিয়ার? সহজ না কঠিন এর জন্য কম লাগবো কিন্তু। অরণ্য অস্মি হইতেছে সুইজি, থ্যাংক ইউ। তাহলে আসলে পড়াশোনাটা আসলে অনেকটা সহজ, আমরা আসলে পড়ার মতো পড়ি না বলে পারি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন কিন্তু আমাদের কলেজের মধ্যে সেট হয়ে যাচ্ছে, সারা জীবন আমরা পড়েছি, আজকেও পড়তেছি। সত্যি করে মন থেকে বলেন, পার্থক্য খুঁজে পেয়েছেন? সেভাবে পড়াশোনা করতে হয়। সামনে চলেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা অলরেডি আমরা পড়ছি। হ্যাঁ, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের সাথে আইএনজি, মাঝখানে দিতে হবে বিন। হি হ্যাজ বিন ওয়ার্কিং অল মর্নিং, it has been drizzling since morning. She has been fasting for a week, সে এক সপ্তাহ ধরে রোজা রাখছে বা উপবাস করছে। এটা আমরা জানি সকলতেই, বিগত বছরের প্রশ্ন দেখি। হি হ্যাজ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডেন্ট 19 সালে আইছিল, 19 সালে আইছিল, 19 সালে মানে গত বছরের আগের বছর, বুঝছেন? ওকে, দেখেন তো পারেন নাকি। she has been reading, have has প্লাস ভার্বের সাথে আইএনজি, have has লক্ষণ পারফেক্ট টেন্সের, ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস টেন্সের, বিন হচ্ছে ভাইয়া লক্ষণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। ঠিক আছে না? তাহলে কোন পারফেক্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ হ্যাভ হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে না? ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, বিন মানে পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই, এখানে প্রেজেন্ট পারফেক্ট আছে, কন্টিনিউয়াস নাই, কারণ ভার্বের সাথে আইএনজি মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে বিন আছে, এটা পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, এটাও হচ্ছে না। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট মানেই হ্যাভ হ্যাজ হ্যাড, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি। আর এই পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা একসাথে হলে মাঝখানে দিতে হয় বিন, পারফেক্ট কন্টিনিউয়াস যদি একসাথে হয় মাঝখানে দিতে হয় বিন। আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি। 3:32 ক্লাস শুরু করছিলাম, এখন 4:32 বাজে, কাটায় কাটায় 60 মিনিট হয়েছে অথবা 1 ঘন্টা হয়েছে। এখন রমজান মাস, আপনারা যেটা করুন এটাই করুন। তবে এখন ব্যাপার হচ্ছে যে একটা ক্লাসে শেষ করাইতে পারলে আমার ভালো হইতো, অবসর পাইতাম আর কি, শরীরটার আরাম হইতো। এখন আমার মনে হইতেছে যে এক ক্লাসে শেষ করতে গেলে আপনার উপরে ঝুলো হইব, 5টার উপরে বাজে যাইব, হ্যাঁ 5:15 5:30 বাজে যেতে পারে, কম যায় না। এখন শেষ করলে করবার পারি, কিন্তু আপনাকে ক্ষতি হয়ে যাব, একবারে বেশি প্রেশার দেওয়াই যাব। টেন্স তো একটা সেন্সিটিভ জিনিস, জীবনের সব পড়ার মূল হইল টেন্স। টেন্স পারলে আপনি সব পারেন, টেন্স পারেন না মানে আপনি কচু, ইংলিশে কিছুই পারেন না। এখন কি শেষ করে দিলে ভালোই তো আমার, কিন্তু সবসময় নিজের ভালো চিন্তা করলে তো জাতির ক্ষতি হইব। এখন কী করুন বুঝতেছেন, একটু কোয়েন থাকবো আজকে রাইখা দেবো, নাকি একেবারে সব পড়ায় জগা ঘিরে লাগাই দেবো, একেবারে প্যাঁচ পোস লাগাই দেবো, মাইন্ডসে হইলে আমার কি সব পড়াই দেবো, একেবারে জগা খিচুড়ি লাগাই দেবো, পাস্ট টেন্স আছে, ফিউচার টেন্স আছে, সব পড়ায় কি জগা খিচুড়ি লাগাই দেবো, কয়লা জনগণ নাকি শেষ করে দেবো। দেহের কত দূর আছে। কতক্ষণ লাগবো দেখি, দাঁড়ান আর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, ওরে বালাই বাকি আছে দেখি। 25টা স্লাইড পড়াইতে তো 2 মিনিট করলে 50 মিনিট, 1 মিনিট করলে 25 মিনিট, কিন্তু 1 মিনিট দেওয়ার বুঝবো না, পুরো প্যাসপোস লেগে যাইব। একেবারে কি যে করুম, আজকে জানগা, আজকে ছাইরা দিলাম আমরা। ঠিক আছে, মাইন্সের কথাই রাখলাম, ঠিক আছে মাইন্সের কথাই রাখলাম, সমস্যা নাই, আজকে শেষ করে দিলাম। সামনের বার কিন্তু আমরা পাস্ট টেন্স আর ফিউচার টেন্স দুইটা বলুম, ঠিক আছে। কিন্তু কথা হইল গিয়া মাইন্সে ও সুখে আমি আর একটা ক্লাস নেবো। আচ্ছা যাক, নিলাম, তা মাইন্সেরা ভালো থাক, ঠিক আছে। এখন কোয়েন ক্লাস কেমন লাগলো, যে দূর পড়ছে দূর পারম কিনা একটু কোয়েন জনগণ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, টেনশন নাই, প্রুফ হইব না আমার। ক্লাসে নিতে পারলে ভালোই তো, একটা ক্লাস বাড়তি নিতে হবে, কোনো সমস্যা নেই, ক্লাস যতগুলো লাগে দিব ইনশাল্লাহ। কিন্তু ব্যাপার হচ্ছে আপনারা যেন পারেন, আপনাদের যেন স্বপ্ন পূরণ হয়, ভালো চাকরি হয়, ভালো কিছু হয় জীবনে, এটাই আমরা চাই। তবু যেন আপনারা ভালো থাকেন, ভালো কিছু করেন, ঠিক আছে না ইনশাল্লাহ। ক্লাস কেমন লাগলো একটু জানাবেন, এবং হচ্ছে কি বলে যতটুকু বললাম পারবো কিনা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে, সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আল্লাহ ভাই বোনদেরকে অনেক ভালো রাখুন, অনেক সুস্থ রাখুক, উত্তম জীবন সঙ্গী অথবা সঙ্গিনী মেলায় দেন, এবং পবিত্র রিজিকের ব্যবস্থা করে দেন। সবাই সবার জন্য দোয়া করবো রমজান মাসে ইনশাআল্লাহ। অনেক দোয়া করবো, অনেক অনেক, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে পচা স্যারের জন্য মন ছেড়ে একটু দোয়া করিয়েন। থাকেন তাহলে, আমার জন্য একা করিয়েন না, মামুনুল ভাইয়ের জন্য দোয়া করবেন, হ্যাঁ সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। থাকেন তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।